আজকে আমরা একটা সমাধান করব। প্রশ্নটা এমন: প্রমাণ করো যে ডেল ডট ডেল ইন্টু এ ভেক্টর ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। সমাধান ধরি এইখানে আমাদের দুইটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে ডেল আর হচ্ছে এ ভেক্টর। এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে এই অঙ্কটা করতে পারি। তাহলে ধরি ডেল ভেক্টর সমান সমান আই ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড। এ ভেক্টরের ক্ষেত্রে তাহলে আমরা কি ধরতে পারি? আই এ ওয়ান প্লাস জে এ টু প্লাস কে এ থ্রি, এটা আমরা ধরতে পারি। এখন ডেল ইন্টু এ, এটা সমান সমান ডেলটা বসায় দিই, ডেলের মান কে ক্যাপ ডেল বাই ডেল জেড। এটা ক্লোজ করে দিই। এখানে ডট গুণন আছে আর এখানে ক্রস গুণন আই জে কে ক্যাপ। ডেলের জন্য কি? ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। এর জন্য এ ওয়ান এ টু অ্যান্ড এ থ্রি। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবেই থাক। জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড ডট ডট গুণনের ক্ষেত্রে আই ক্যাপ, এটার জন্য লম্ব এবং সারি বাদ, তারপরে এটাকে ক্রস গুণন করতে হবে। যদি ক্রস গুণন করি তাহলে কি পাই? এই দুইটা বাদ, তাহলে থাকতেছে ডেল এ থ্রি, ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল ওয়াই। সূত্রের মাইনাস এখানে থাকতেছে ডেল এ টু ডিভাইডেড বাই ডেল জেড। সূত্রের মাইনাস জে ক্যাপ, লম্ব এবং সারি বাদ, এটা যদি বাদ হয় তাহলে কি থাকতেছে? ডেল এ থ্রি, ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল জেড। সূত্রের প্লাস কে ক্যাপ ডেল
কে ক্যাপের জন্য কি লম্ব এবং সারি বাদ, তাহলে থাকতেছে ডেল A2 ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল A1 ডিভাইডেড বাই ডেল ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমরা ডট গুণন করি, যেহেতু এখানে ডট গুণন আছে, ডট গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, I ডট I ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু আমরা কি জানি 1। সেহেতু I যদি গুণ করি তাহলে কি হচ্ছে 1, এটার সাথে যদি গুণ করে দিই, I এর সাথে যদি এখানে যদি গুণ করে দিই তাহলে সেটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, সেহেতু এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে থাকতেছে কি ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল A3 ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস A2 ডেল জেড, প্লাসে মাইনাসে মাইনাস ডেল ডেল ওয়াই ডেল A3 ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল A1 ডিভাইডেড বাই ডেল জেড, প্লাসে 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 প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু ডেল A2 ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল A1 ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখন ব্র্যাকেটের বাইরে যে আছে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, এই তিনটাকে আমরা গুণ করে দেব ব্র্যাকেটের ভিতরে। তাহলে গুণ করলে কি হয়, ডেল স্কোয়ার A3 ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল 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 স্কোয়ার A2 ডিভাইডেড বাই ডেল এক্স ডেল জেড। এখন মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ডেল স্কোয়ার A3 ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ডেল স্কোয়ার A1 ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল জেড, প্লাসে প্লাসে প্লাস ডেল স্কোয়ার A2 ডিভাইডেড বাই ডেল এক্স ডেল জেড, প্লাসে মাইনাসে মাইনাস ডেল স্কোয়ার A1 ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল জেড। মজার ব্যাপার হচ্ছে দেখো, ডেল স্কোয়ার A3 ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কোয়ার A3 ডেল এক্স ডেল ওয়াই, এই দুইটা কিন্তু কাটাকাটি যায়। আবার এখানে ডেল স্কোয়ার A2 ডেল স্কোয়ার A2 প্লাস মাইনাস এক্স ওয়াই সরি এক্স জেড এই দুইটা কাটাকাটি যায়। এখানে তাহলে থাকতেছে কি ডেল স্কোয়ার A1 ডেল ওয়াই ডেল জেড, ডেল স্কোয়ার A1 ডেল ওয়াই ডেল জেড প্লাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে এখানে কোনো কিছু অবশিষ্ট নাই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি অতএব ডেল ডট ডেল ইন্টু এ ইকুয়াল টু 0। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করছি সকলে বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।